বন্ধু, কোন নবীকে ছাড় দেওয়া হয়নি। তবে আমি আপনি কে? পৃথিবীতে যদি কেউ বাঁচে থাকার অধিকার থাকতো, তবে বিশ্ব নবী দয়ার কান্ডারি রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। অথচ নবীকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমার বলার উদ্দেশ্য, প্রকৃত কামিয়াব কি? এবার মরে গেলাম, এবার মরে যাবেন বন্ধুরে। এবার দুনিয়া থেকে যখনই আপনি চলে যাবেন, যখনই বন্ধু আমার কতগুলো মানুষকে আমরা দেখতে পাই, খবরে শুনতে পাই, সন্ধ্যার সময় একই সঙ্গে লোহাগাড়া স্ট্যান্ডে বসে দুইজন বন্ধু একই সঙ্গে বসে চা খেলেন। বন্ধু আমার বাড়ি ফিরলেন, নিজ নিজ বাড়ি চলে গেলেন। যখনই রাত 8টার সময় এসারে নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে আপনি ঘুমাতে যাবেন, মোবাইলে একটা রিংটোন যেন ভেসে উঠল। বলছে, আব্দুর রহমানের মা, মোবাইলটা ধর, কে এত রাত্রে ফোন করেছে? যখনই মোবাইলটা ধরে বলছেন হ্যালো কে, তখন বলছে, আব্দুর রহমান, হাজী সাহেব 2 মিনিট আগে এই যে হার্ট অ্যাটাক করে মারা গেল। এরকম খবর আমরা শুনতে পাই কি পাই না? এটা হলো দুনিয়া রে। তখন আফসোস করে বলে, কপালে কপালে মারে বলে, হায় হায় হায়, এই তো মাগরিবের সময় একই সঙ্গে একই টেবিলে চা পান করে আসলাম, লোকটা মারা গেল বন্ধুরে। আল্লাহ বলছেন, আমার বান্দারা, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো গাছের ছায়া, এই দুনিয়াটার কোনো দাম নাই, কোনো দাম নাই, দুনিয়াটা হলো মূল্যহীন। আর এই দুনিয়ার সাথে কত মহব্বত। একটু জমি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, এই জমি নিয়ে কত আজ দ্বন্দ্ব, এই টাকা পয়সা নিয়ে কত মারামারি, কত ফাটাফাটি। ভাই আমার, আজ এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ছেড়ে চলে যেতেই হবে, কোনো সন্দেহ নাই। এবার মরে যাবেন। মাঝখানে একটা কথা বলে দিই, আমি যে বলেছিলাম 60-70 বছরের জীবনে ভালো যদি কাজ করে যেতে পারেন, তবে বন্ধু আমার কবরে গিয়েও আপনি পরীক্ষাতে পাস হবেন। বন্ধুরে, হে আমার মা, যখন আপনি মারা যাবেন, যদি মুমিন বান্দা হয়, তার লাশটার কাছে, ওই বান্দাটার কাছে আল্লাহর ফারিস্তারা আসবেন, আর ফারিস্তার সঙ্গে কিছু দামি দামি আল্লাহর সম্মানিত ফারিস্তা আসবেন। মুমিন বান্দা যদি হয়, আসার পর তাকে সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, তুমি তৈরি হও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখনই বান্দাটা শুনবে, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর মুমিন বান্দা, আর পৃথিবীতে থাকতে হবে না, আর পৃথিবীতে থাকতে হবে না, চলো, তোমার রব তোমাকে ডেকেছে, চলো, ইরজিই, ফিরে যাও, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফারিস্তা যেই বান্দাটাকে বলবে, ওরে আল্লাহ মুমিন বান্দা, তুমি চলো চলো তোমার রবের কাছে, তোমাকে আর দুনিয়ায় থাকতে হবে না, যে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছেন, তুমিও তোমার উপরে রাজি হয়ে গেছো আল্লাহর প্রতি, চলো, আর পৃথিবীতে থাকতে হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা, ওরে আমার বান্দা, তুমি আমার কথা শুনেছো, আদেশকে মেনেছো, নিষেধকে ত্যাগ করেছো, এই জন্য তুমি আমার প্রিয় বান্দা। ভাই আমার, 5টা যদি আপনার ছেলে থাকে, 5টা যদি আপনার সন্তান থাকে, তো যেই ছেলেটা সবচাইতে ভালো, তাকে আপনি বেশি আদর করেন, করেন কি করেন না? যেই বেশি ভালো হয়, তাকে বেশি কি বলে, আদর করে ডাকে। আদরের ভাষাগুলো কি? ওরে আমার সোনা, ওরে আমার লাল,
ওরে আমার কলিজা টুকরা বলে কি বলে না? আমার আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে কোটি কোটি বান্দা রয়েছে, আমার প্রকৃত বান্দাকে যারা আমার কথাকে মেনে জীবন যাপন করেছে, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার ভিতরে হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে চলে যাও। ভাই আমার, বন্ধু আমার, যারা প্রকৃত আল্লাহর মুমিন বান্দা হবে, আল্লাহর ফেরেশতা এসে সালাম দেবে, আর দেওয়ার পর বলবে, ওগো আল্লাহর মুমিন বান্দা, তোমার উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক। একবার বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ফেরেশতারা এসে তখন তার জানটাকে কবজ করবে কেমন করে? ভাই আমার, বন্ধু আমার, মারে বোন রে, কতগুলো মানুষকে আমরা দেখতে পাই মরার সময় যখন হয়, মুখটাকে আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়, কে দেয় না? প্রাণের বিবি শরবতের পেয়ালা ডান দিকে নিয়ে বসে থাকে, একটা ছোট চামচে করে একটু একটু করে দেয়, কলিজা সেই যেন ভিজে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এত ভয়ভীত মালাকুল মউত চলে এসেছে, চারিদিকে সবাই গোল করে ঘেরাও করে বসে। বন্ধুরে, আল্লাহর মুমিন বান্দাকে সালাম দিয়ে তাকে আহলান সাহলান জানায়, আর জানার পর বলে, ও আল্লাহ, মুমিন বান্দার আত্মা বেরিয়ে আয়। তখন এমন ভাবে বের হয় যেমন একটা বাচ্চা মায়ের দুধ পান করতে 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 মায়ের দুধের বোঁটাতে মুখ লাগিয়ে দুধ টানতে টানতে যখন পেটটা ভরে যায়, ঘুম চলে আসে। বিশ্বনবী বলছেন, উম্মত রে, ওই রকম ভাবে মুমিন মানুষের আত্মাটা আদরের সাথে বেরিয়ে যায়, বান্দা মতের যন্ত্রণা বুঝতে পারে না। আর যারা গুনাহগার হবে, আল্লাহর ফেরেশতা এসে বলবে, আখরিজু আনফুসাকুম, ওরে আল্লাহর নাফরমান বান্দা, তোর শরীরে আমরা হাত লাগাবো না, তুই নাপাক রো, ওরে বাদ্দার, ওরে গুনাহগার, ওরে সারাবি, ওরে চুয়াড়ি, ওরে ব্যভিচারী, তোর শরীরে আমরা হাত লাগাবো না। তখন ওই আল্লাহ ফেরেশতারা বলে, আখরিজু আনফুসাকুম, তোর আত্মাটা বের করে দে। যখনই মালাকুল মউতকে দেখবে, আত্মাটা একবার এদিকে পালাবে, একবার ওইদিকে পালাবে, একবার কণ্ঠনালীতে আসবে, একবার হাতের কাছে আসবে, একবার পায়ের কাছে আসবে। আল্লাহর ফেরেশতারা কি করবে? বাসিতু আইদিহিম, আল্লাহর ফেরেশতা এইভাবে হাতটাকে আগে বাড়িয়ে দেবে। বন্ধু আমার, আত্মা বের হবে না, বের হতে চাইবে না, এত ভয়। তখন আল্লাহর কোরআন বলছে যে ওই আল্লাহর ফেরেশতা তার মুখে এত জোরে আঘাত করে, এত জোরে হাত দিয়ে থাপ্পড় মারে এবং পায়খানা রাস্তাতে চড় মারে, আঘাত করে। তখন বন্ধুরে, মজবুরিতে আত্মাটা বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। বের হতে চাই না, তখন আল্লাহর ফেরেশতা হাত ধরে ছটছট করে টেনে বের করে নিয়ে চলে আসে। বন্ধু আমার, যেমন মা বোনেরা আমরা দেখতে পাই, ওই গরুর, ওই বলদের, ওই মহিষের পায়খানা গোবরগুলোকে যেমন নোন্দা বানায়, গোঠা বানায়, বন্ধু আমার, ওই তাতে পাটখড়ি সিংটি দিয়ে সুন্দর করে চিপে 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 লম্বা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওই রকম ভাবে বাদ্দার গুনাহগারের আত্মাকে বের করা হবে, টিপে টিপে বের করা হবে। আল্লাহ বাঁচাও। বন্ধুরে, কতগুলো মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা মাইয়াতকে গোসল দেন, দেখবেন কতগুলো আল্লাহর বান্দা, দেখবেন কতগুলো মানুষ অবশেষে জীবনের পায়খানা পর্যন্ত করে দেয়, কে দেয় না? যারা মাইয়াতকে গোসল দিয়েছে, দেখবেন তারা পায়খানা রাস্তাতে মল বের হয়ে থাকে। কেন? আল্লাহর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে সহ্য করতে না পেরে পায়খানা পর্যন্ত করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, ওই সময়টা আমার আপনার কাছে, সকলের কাছে একদিন আসবে। আসবে কি আসবে না? আসবেই, কেউ ছাড়া পড়বে না। হাজী সাহেব হোক, মৌলানা হোক,
ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের কাছে মালাকুল মউত একদিন দেখা করবেই, কোনো সন্দেহ নাই। তৈরি থাকুন সেই সময়ের জন্য। যদি মুমিন বান্দা হয়, আত্মাটাকে আল্লাহর রহমতের ফারিস্তারা আদর করে এক অপরে যেন কাড়াকাড়ি করবে। একজন বলবে, ও আল্লাহর ফারিস্তা আমাকে দাও, একজন বলবে আমাকে দাও। এমন ভাবে যেমন একটা বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে, কারো এতদিন পর্যন্ত 10-20 বছর থেকেও একটা বাড়িতে কোনো বাচ্চা নাই, যদি একটাই ভাইয়ের ছেলে হয় বা মেয়ে হয়, পোতা হয় বা পতিন হয়, ভাতিজি বা ভাতিজা হয়, কত আদরও হয়। বাচ্চাটা কোনো সময় মাটিতে বসার টাইম পাই না, একজন রাখে তো অন্যজন নিয়ে লাই, এত আদর। আমার আল্লাহ বলছেন, বান্দারে মুমিন যদি হবি তো তোর আত্মাটাকে নিজে ফারিস্তারা একজন অপরজন কাড়াকাড়ি করবে, আমাকে দাও, আমাকে দাও। বন্ধু আমার, আপনার আত্মাটাকে নিয়ে যেতে 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 7 বাক্স আকাশের ওপরে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পর বলবে, ও আল্লাহর ফারিস্তা কে আছো? ডুয়াডাঙ্গি থেকে একজন আল্লাহ মুমিন বান্দার আত্মা নিয়ে এসেছি। চট করে দরজা খুলো। তখন বলে, কে এসেছো? তখন বলে তারা, এটা হলো ডোবাডাঙ্গি গ্রামের আব্দুর রহমান হাজী সাহেবের আত্মা। বন্ধুরে, ওই মুমিন আত্মার শরীর থেকে এত সুন্দর সুন্দর সেন্ট ছুটে, এত দামি দামি আতরের সুগন্ধ। বন্ধু আমার, প্রথম আকাশে যে দরবার রয়েছে, চট করে দরজা খুলে দেবে, আর খুলে দেওয়ার পর বলবে, সালামুন আলাইকুম, ও আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো। ভাই আমার, বন্ধু আমার, চট করে দরজা খুলে দেওয়া হবে। এই করতে করতে 7 বাক্স মানে তাকে নিয়ে আর সে আসিমের ওপরে, বন্ধু আমার, ইল্লিং নামে একটা জায়গা আছে, মুমিনের আত্মাকে সুন্দর করে রাখা হবে। আদরের অভাব নাই। আর যদি গুনাহগার হয়, আহা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলছেন, হে জালসা শুননেওয়ালারা, জালসা শুননেওয়ালিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো। যারা আল্লাহর কোরআনকে বুড়া আঙ্গুল দেখাবে, যারা আল্লাহর শরীয়তকে মানবে না, পৃথিবীতে মন যা চাইবে তা করবে, আল্লাহ বলছেন ওই আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হবে, বলবে দরজাটা খুলো। সেই শরীর থেকে, তার আত্মা থেকে যেমন একটা গন্ধ ছুটবে, যেমন একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার শরীরগুলো ফুলে যায়, পোকা হয়ে যায়, শরীর থেকে এত বদবু ছুটে। আমরা যখন রাস্তা দিয়ে যাই বন্ধুরে, একটা নাকে রুমাল দিয়ে আমরা সেই রাস্তা দিয়ে পার করে যাই। তেমনি আল্লাহর ফারিস্তারা বলবে, ছি ছি ছি, এই না পাক আত্মাকে তোমরা কিনে নিয়ে এসেছো, বাচ্চার আত্মাকে নিয়ে আসিও না, তার জন্য দরজা খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। প্রথম আকাশে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। বলবে, আকাশের দরজা খোলো। বলবে, না, এইরকম আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না। ফারিস্তারা বলবে, হে আল্লাহর গুনাহগার বান্দা, হে বাদ্দার নাফস, তোর আত্মাকে আমরা ডুবাডাঙ্গি থেকে কোটি কোটি বর্গ মাইল দূরে আমরা ডুহে বহে নিয়ে আসলাম, তোর মতন আত্মাকে আর আমরা নিয়ে যাব না, সেখান থেকে আত্মাটাকে ছেড়ে দেওয়া হবে। বন্ধু আমার, আত্মাটাকে ছেড়ে দিতে গেলে, একটা আমি আপনি সাধারণ গাছ থেকে পড়ে যেতে গেলে পা ভেঙে যায়, হাত ভেঙে যায় কি যাই না? মিস্ত্রিরা, লেবারেরা বিল্ডিং এর কাজ করতে করতে ভাড়া ভেঙে গিয়ে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি যাই না? আল্লাহ ফারিস্তারা বলবে, ওরে নাফরমান বান্দা, তোর আত্মাকে আমরা আর নিয়ে যাব না, সেখানে রাগ করে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেবেন। বন্ধু আমার, পড়তে 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 বন্ধু আমার, যেমন একজন পাখি শিকার করনেওয়ালা
গোলেল দিয়ে বন্দুক দিয়ে পাথর ছুড়ে গুলি মারে, ওই পাখিটাকে যখন লেগে যায় আর মরে যায়, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ওই রকমই আল্লাহর গুনাহগার বান্দা আত্মাটা সিজ্জিন নামে 7টা ভাগ জমিনের নিচে একটা জায়গা আছে, জাহান্নামীদের আত্মা। বন্ধুরে যখন পড়বে আল্লাহ, ও গো আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ দয়া করো গো। বন্ধু আমার এত জোরে চিৎকার করবে, এত জোরে কান্না করবে, যেখানে সূর্যটা উঠছে আর যেখানে সূর্যটা ডুবছে এত দূর পর্যন্ত ওই গুনাহগার বান্দার আওয়াজটা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা আমরা কেন শুনতে পাই না? আল্লাহর নবী বলছেন, মানুষ যদি ওই গুনাহগার মানুষের আওয়াজগুলো শুনে নিত, তবে মানুষ পৃথিবীতে কেউ বাঁচতে পারতো না। আল্লাহ বলছেন তার জন্য আকাশের দরজা খোলা হবে না, এই অবস্থা তার চলবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার উদ্দেশ্যের দিকে চলে আসি। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াবকে বন্ধুরে, এবার আপনার আব্বাকে ভাইকে সুন্দর করে গোসল দিলেন, কাফন পরিধান করিয়ে দিয়ে 4 পায়েতে করে মরণ খাটেলিতে করে 4 জন মানুষ ঘাড়ে করে কবরের দিকে আপনি নিয়ে চলে গেলেন। বন্ধু আমার, কবরে আপনি আমি রেখে দিলাম। বন্ধুরে রেখে যাওয়ার পর 40টা কদম যখনই রেখে চলে যাবেন, আল্লাহ ফেরেশতা 2 জন কবরে চলে আসবে, আতানে মালাকানে। এবার প্রশ্ন করবে মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। ওরে আল্লাহর বান্দা, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি? এই নবীকে, এই বান্দাটাকে তোমরা চিনতে পারছো কিনা? যদি মুমিন বান্দা হয় চটচট করে উত্তর দিয়ে দিবে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ কত আমাদের উপরে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যত সহজ করেছে, অত আল্লাহ আমার আপনার জন্য কঠিন করেছে। আল্লাহু আকবার। যখনই রেখে 40টা কদম চলে যাবেন, আমাকে রেখে চলে যাবে, সঙ্গে সঙ্গে কবরে তাকে জীবিত করে দেওয়া হবে, আবার আত্মাটাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তখন আপনি কবর থেকে আপনার ছেলের, আপনার সমাজের পায়ের জুতোর আওয়াজটা কবর থেকে শুনতে পাবেন। বলুন একবার সুবহানাল্লাহ। সেদিন ওই সময়টা কেমন হবে বাপ? সেদিন আপনি কবর থেকে আওয়াজটা পাবেন। 3টা প্রশ্ন। আল্লাহ কত দয়ালু। নবীজি বলছেন উম্মত রে, 3টা প্রশ্ন তোমরা জেনে নাও, 3টা উত্তরও জেনে নাও। আচ্ছা বাপজান আমার, বলুন তো পৃথিবীতে কোন এরকম কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ আছে যে প্রশ্নকে পরীক্ষার আগে আউট করা হয়? বলেন, কেউ আউট করে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি কত দয়ালু, তোমাদের প্রশ্ন হবে 3খানা, প্রশ্নের উত্তর হবে 3টা। তোমরা জেনে নাও, যারা মুমিন হবে তারা উত্তর দিয়ে দেবে বন্ধু, আর যারা উত্তর দিতে পারবে না, এবার তার জন্য কবরটাই জাহান্নামের টুকরা হয়ে গেল। আর যারা মুমিন, আল্লাহর ফেরেশতা এসে বলেন ও আল্লাহর বান্দা তুমি এবার ঘুমিয়ে যাও। নাম কানো মিলোরস, যেমন একটা নতুন বউ, নতুন জামাই, স্বামী স্ত্রী বিয়ে করার পর প্রথম রাত্রে ফুল সজ্জা বাসর ঘরে আনন্দের সাথে ঘুমায়, ওই রাতটা কত তাড়াতাড়ি গত হয়ে যায়, কেটে যায়, নতুন বউ জামাই বুঝতেও পারে না। ভাই আমার, আল্লাহর ফেরেশতা বলেন ওরে আল্লাহর মুমিন বান্দা তুমি ঘুমিয়ে যাও। এবার ঘুমিয়ে গেলেন। এবার বন্ধুরে, এবার আমি আপনি ছিলাম কোথায়? আলামে আরওয়ায় ছিলাম, আলামে আজসামে চলে আসলাম, আলামে দুনিয়ায় আসলাম, আলামে বারজাখ যেটা কবরের জীবন। কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর পর কবরে থাকবো বন্ধুরে। এবার দুনিয়াতে শুরু হবে গুনাহ, দুনিয়াতে শুরু হয়ে যাবে পাপ। এমন একটা জামানা আসবে আল্লাহ শব্দটা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না। পৃথিবীতে এত গুনাহ হবে, মানুষ শারাবে জড়িত, মানুষ সুদে জড়িত, মানুষ ব্যভিচারে জড়িত। এমন একটা দিন আসবে
নারী পুরুষ যেমন একটা কুকুর, এমন একটা কুকুরনি, একটা জানোয়ার যেমন রাস্তাঘাটে এক অপরের সাথে মিলামিশা করে, নারী পুরুষ ন্যাংটা উলঙ্গ হয়ে রাস্তাতে তারা মিলামিশা করবে। কিয়ামত আসার আগে আগে কেউ একটা লোক বলার থাকবে না, ভাই এ আমার বোন যাও একটু গাছের আড়ালে যাও, একটু ঘরের আড়ালে যাও, একটু পর্দাতে গিয়ে তোমরা নিজের কামনা বাসনা পুরা করো। এইরকম কথাটা বলার কেউ থাকবে না, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এবার শুরু হবে কিয়ামতের আগের এই অবস্থা। চলুন এবার দুনিয়াতে যখন পাপ ভরে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মাত্র বান্দা শুধু থাকবে আল্লাহ শব্দটা বলার। আল্লাহ শব্দটা বললে বলা একজন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা কত দামি, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবকা আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন হবে না সারা পৃথিবী মিলে একজন মানুষ মাত্র শুধু আল্লাহ বললে বলা থাকবেন। এবার আমার আসল বক্তব্যের দিকে চলে আসলাম। এবার শুরু হবে আলামে আখিরাত, যেই জীবনটার পর আর কোনো জীবন হবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলবেন, বন্ধুরে পৃথিবীতে যত গুনাহ, দুনিয়াতে যত পাপ হবে, শেষ সময় এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার কাজ করো। যখনই প্রথমবার ফোন দেবেন, পৃথিবীতে যত মানুষ থাকবে সব মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। যত পৃথিবীতে আকাশ পাতাল জমিন জায়গা, পাহাড় পর্বত নদ নদী অফিস আদালত সবকে আল্লাহ একেবারে চাটিয়াল ময়দানের মতো করে দেবে। মা বোনের যেমন একটা রুটি পাকায় খোলাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীটাকে একটা রুটির মতন আল্লাহ হাতে নিয়ে নেবেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এবার তারপরে 40 বছর পর এইভাবে জীবন কেটে যাবে। তারপরে আল্লাহ বলবেন, হে ইসরাফিল তুমি আর একবার ফোন মারো। যখনই ফোন মারা হবে আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলছেন, বান্দারে যখন দ্বিতীয়বার ফোন মারবে সারা পৃথিবী